আচ্ছা সাকিব ভাই, ঘটনাটা কি হয়েছিল বলেন তো আস্তে করে। ঘটনা আমাকে কিছুদিন ধরেই বলতেছে, জেলখানা ওই বলছে তোরে বাইর করে মাইরালাম। ওই দুষ্টামি করে মনে হয়, ওকে আমাকে কি মেরে ফেলবে? আরেকটা মানুষকে কি এত সহজে মারা যায়? আমি কি মানুষের কোটি কোটি টাকা মেরে খাইছি, আমাকে মেরে ফেলবে? ও আমাকে প্রতিদিন ওর ছেলে মেয়ে দিয়া মানসিক টর্চার করছে এতদিন। তারপর ও আমাকে কালকেও 2-3টা চট থাপুর মারছে, এই যে ঘাড়ের এখানে দাগ আছে। হ্যাঁ হ্যাঁ। তারপর আমি ঘুমায় দিছি, কাজ জান তোমার জন্য একটা নিয়ে আসছি। কই যে আগে খাইতা না 300 টাকা করে, 75 টাকা করে কিন্তু একটা বিয়ারের মতো ইয়ে আছে, ওই যে ইসে বেচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকানে বেচে। ওইটার সাথে আর লাল কি জানি মিক্স করছে, আর আগে চড়ে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখি নাই। আর প্রচুর ঘুম পাইছে আমার। সেই ঘুমে ঘুমে আমাকে আমার পেটে সে পালাইছে। আচ্ছা এই ঘটনাটা কটার দিকে ঘটছে, কটার দিকে? এটা সকাল ভোর 4টার দিকে। 4টায়। আচ্ছা মানে আমি আগে পাশের ঘরের যে আছে, আমি ওনাকে বলি ভাই ধরেন, কয় ওদিক যাও। আমি ভাই আমার একটু ধরেন, রিক্সা ওটা দেন, আমি এগুলোর মধ্যে নেই। সে সবই জানে। মানে এগুলো কি পরিকল্পিত আগে জি থেকে? জি। ইমন খান আসছিল, ইমনের ভয়তে ওরা কথা কয় না। খান মাসুদ নাকি অনেক প্রতাপশালী। খান মাসুদের ভাতিজা ইমন খান, ও আইসা আর শাওন গাজী, এই 3জনে মিললে আমাকে মেরে ফেলার প্ল্যানিং করছে ভাই। কে কে? ইমন আর হচ্ছে শাওন আর শিখা। আমি ভাই কোন রকম জানে বাইচা আসছি। আমার